দিল্লিতে তৈমুরলংয়ের আক্রমণ আর অমানবিক লুটপাট দিল্লির সুলতানকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। এই সময় তৈমুরের গভর্নর খিজির খান তুগলক বংশের শেষ সুলতান মোহাম্মদ তুগলককে সরিয়ে দিল্লির সিংহাসন দখল করে নেন। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভিট্রিক্স। আজ আমরা এই ভিডিওতে দিল্লির সুলতানি শাসনের শেষ দুই বংশ সৈয়দ এবং লোদি বংশ সম্পর্কে জানবো। বন্ধুরা, সৈয়দ বংশের সেরকম ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। সামান্য যেসব তথ্য পাওয়া যায় তা থেকে জানা যায় দিল্লির আশেপাশের শাসকরা খিজির খানকে পছন্দ করতেন না। এজন্য খুব সামান্য অঞ্চলেই তাদের শাসন কার্য পরিচালিত হতো। খিজির খানের মৃত্যুর পর তার পুত্র মুবারক খান মুবারক শাহ নাম ধারণ করেন এবং সিংহাসনে বসেন। তিনি পাঞ্জাবে তাদের পুরনো গৌরব ফেরাতে চেয়েছিলেন, এজন্য পাঞ্জাবে অভিযান পাঠান, কিন্তু তাতে তিনি সফল হননি। সৈয়দ বংশের আমলে সুন্নি মুসলিমদের ক্ষমতা কিছুটা কমে গিয়েছিল। অন্যদিকে শিয়া সম্প্রদায়ের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। 1451 খ্রিস্টাব্দে লোদি বংশ সৈয়দ বংশকে প্রতিস্থাপিত করে। লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে লোদি বংশের শাসন চলত। লোদিরা আফগানের পশুপালক গোষ্ঠী গিলজাই গোষ্ঠীর মানুষ ছিলেন, আর তারা সুলেমান পর্বতের কাছাকাছি বসবাস করতেন। তাই তাদের শাসিত বংশ ছিল দিল্লির প্রথম আফগান শাসিত বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। সৈয়দ বংশের শেষ সম্রাট আলম শাহ এমন ভাবে বহলুল লোদি দ্বারা আটকে গেছিল যে তিনি কোনো যুদ্ধ ছাড়াই পরাজয় স্বীকার করে নেন আর সিংহাসন ছেড়ে দেন। বহলুল লোদি প্রথম জীবনে সারহিন্দ অঞ্চলের একজন সামান্য রাজ্যপাল ছিলেন। সিংহাসনে বসেই তিনি বহলুল শাহ গাজী উপাধি ধারণ করেন। 1479 খ্রিস্টাব্দে হঠাৎই তার মৃত্যু হয়। সিকান্দার লোদি। বহলুল লোদির পর তার পুত্র সিকান্দার লোদি সিংহাসনে বসেন। ছেলেবেলায় তার নাম ছিল নিজাম খাঁ, কিন্তু সিংহাসনে বসে তিনি নিজেকে সুলতান সিকান্দার লোদি হিসেবে প্রতিষ্ঠিত করেন। সিকান্দার লোদি বহলুল লোদির দ্বিতীয় পুত্র ছিলেন। তার বড় ভাই বরবক শাহ জৌনপুরের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সিকান্দার লোদি বাংলা, বিহার, চান্দেরি, অবধ আর বুন্দেলখন্ডের শাসকদের নিয়ন্ত্রণ করেন এবং দিল্লি সুলতানির হারানো গৌরব ফেরানোর চেষ্টা করেন। তিনি জমি পরিমাপের একক হিসেবে গাজী সিকান্দারি প্রচলন করেন। 1503 খ্রিস্টাব্দে তিনি আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন এবং 1506 খ্রিস্টাব্দে রাজধানী দিল্লি থেকে আগ্রাতে শিফট করেন। তিনি গোয়ালিয়র কেল্লায় 5 বার আক্রমণ করেন, কিন্তু রাজা মান সিং এর হাতে তিনি বারবার পরাজিত হন। 1517 খ্রিস্টাব্দে গলার ব্যাধিতে সিকান্দার লোদির মৃত্যু হয়। ইব্রাহিম লোদি। সিকান্দার লোদির মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র ইব্রাহিম লোদি সিংহাসনে বসেন। 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। তিনি ছিলেন দিল্লির সুলতানি শাসনের সর্বশেষ সম্রাট। আমির ওমরাদের প্রতি তার কঠোর ব্যবহারের জন্য তার বিরুদ্ধে প্রচুর আন্দোলন শুরু হয়, কিন্তু তিনি সেগুলি কড়া হাতে দমন করেন। অবধ আর জৌনপুরে দারিয়া খানের নেতৃত্বে আর পাঞ্জাবে দৌলত খান নেতৃত্বে আন্দোলন শুরু হয়। 1517 খ্রিস্টাব্দে কাটুলের যুদ্ধে তিনি মেবারের রানা সঙ্গের হাতে পরাজিত হন। তার এক কাকা আলম খান কাবুলে পালিয়ে যান এবং সাম্রাজ্যের অভ্যন্তরের খবর পৌঁছে দেন মঙ্গলদের কাছে। তারাই মঙ্গলদের দিল্লি আক্রমণের জন্য আমন্ত্রণ করেন। ফলে 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল বাবর দিল্লি আক্রমণ করেন এবং পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লিতে মোগলদের ধ্বজা উড়িয়ে দেন। আর এরই সাথে সাথে কয়েকশো বছরের দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।